দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন। এর প্রভাব পড়েছে পাঠদান ও প্রশাসনিক কাজে। ৩ দফা দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। দেশের প্রায় ৬৫,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ আজ। ১০ম গ্রেডে বেতন ও পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন সহকারী শিক্ষকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবমূল্যায়নের শিকার হচ্ছেন তারা। একই কাজে ভিন্ন বেতন কাঠামো এবং পদোন্নতির জটিলতায় ক্ষুব্ধ শিক্ষক সমাজ। সংগ্রাম করতে আসেনি, আমরা মানুষ গড়ার কারিগর, আমরা মানুষ গড়তে জানি, শিখাতে জানি। আমরা কালকে শাহবাগ শুধু কলম বিসর্জন প্রতিবাদ জানাতে গিয়েছিলাম। আমরা কোনো লাঠি নিয়ে যাই নাই, আমরা কোনো অস্ত্র নিয়ে যাই নাই। এর আগে শাহবাগে বিক্ষোভ চলাকালে পুলিশ ও শিক্ষকদের সংঘর্ষের ঘটনাও ঘটে। তবু আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। আমরা আমাদের অনেক ভাই বোনদের রক্তাক্ত অবস্থায় দেখেছি, তারা অনেকেই এখনো হাসপাতালে। তাদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদোন্নতি জটিলতা দূর করা এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। এবং অতিবিলম্বে ১০ম গ্রেডের প্রজ্ঞাপন নিয়ে আমাদেরকে শহীদ মিনারে বেদি পদত্যাগ করার জন্য চলে আসুন। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।